नमस्कार बंधुरा सुपर्णास किचेনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ঝিঙে আলু পোস্ত রেসিপি নিয়ে। এই ভিডিওটাও আমাদের গ্রামের বাড়িতে থাকাকালীন তখনকার ভিডিও। বলেছিলাম যেহেতু দেশের বাড়িতে আছি, এখানে প্রায় সব সবজি টাটকা তাজা পাওয়া যায়, সেই রকমই এই একটা সবজি ঝিঙে, যেটা আমার বাপি লাগিয়েছিল। দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি যাইনি, এখানে আমার বাবাই নিজেই ভিডিওটা করে এনেছে, তাই খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। এইখান থেকেই ঝিঙে তুলে নিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। চলুন দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে ঝিঙে, আলু আর টমেটো আমি কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু সেদ্ধ হলে অনেকটা ছোট ছোট হয়ে যাবে, তাই একটু বড় করেই কেটেছি। আর এখানে আলুগুলোকেও আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, যেমন আলু পোস্তর আলু কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এখানে দেখুন কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে আবারও 1 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে নামিয়ে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজে টমেটো কুচি নিয়েছিলাম। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট স্লো আঁচে নাড়াচাড়া করলেই দেখবেন টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। আদা জিরেটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা জিরের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে। 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে আদা জিরেটা ভাজতে। এই রান্নাটাতে খুব একটা বেশি মশলা লাগে না, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানালেই কিন্তু ঝিঙে পোস্তটা খেতে খুব ভালো লাগে। আর নিরামিষ দিনে অবশ্যই আপনারাও একবার ট্রাই করতে পারেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া হচ্ছে তাই লঙ্কার গুঁড়োটা একটু বুঝেই দিতে হবে। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলার মধ্যে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন কিন্তু মশলাটার মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা দিয়েও 1 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। আমি কিন্তু ঝিঙেটা এখানে ডাইরেক্ট ব্যবহার করছি, কোনো ভাপিয়ে নিইনি, আর ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝিঙেটা দিয়ে এভাবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু ঢেকে ঢেকে রান্না করে নিলে দেখবেন ঝিঙেটা অনেকটা কমে গেছে। আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। ওই সময় গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছিলাম। আবারও একবার নাড়াচাড়া করে আর একবার ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এখানে ঝিঙেটা কতটা কমে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে জল। যেহেতু ঝিঙে থেকে জল বেরোয় তাই আমি এখানে একদম বেশি পরিমাণে জল ব্যবহার করিনি। ওই 1 থেকে 1.5 কাপ মতো জল আমি এখানে দিয়েছি। এবার আবারও একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই। দেখুন তরকারিটা কতটা কমে গেছে। এখানে আলুটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত, আর সবার শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা। ব্যাস এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি ঝিঙে পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।